নমস্কার, একে এক্সক্লুসিভ। আজ আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এ কমা বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির বীজদ্বয় সমান হওয়ার শর্ত দিয়ে লিখবে নিরূপক সমান 0 বা বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। অতএব বি স্কোয়ার সমান সমান 4ac। ঠিক আছে, আজকের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। 2 নম্বর প্রশ্ন আমাদের একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। চিত্রে এখানে দেখো বলে দিয়েই আছে যে জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে জ্যা এখানে হচ্ছে এ বি। ঠিক আছে, এ বি হচ্ছে সমান 10 সেমি, ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ও এ, ওটা হচ্ছে 10 সেমি। অবশ্যই কিন্তু তোমরা এখানে ছবিটা অঙ্কন করবে। ঠিক আছে, আর অতএব করে দেবে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব অর্থাৎ ওডি কত, এইটাই কিন্তু আমাদের এখানে চেয়েছে। অতএব ওডি লম্ব এ বি, অতএব এ ডি সমান সমান ডিবি সমান এ বি বাই 2 সমান 12 2 6 হচ্ছে সেমি। এখন এডি এ ও ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার। ঠিক আছে, আজকের ভিডিও বলা সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। ঠিক আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্কের এটাই তোমাদের উত্তর। দিয়ে দেখো এখানে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি। এরপর ও ডি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান 10 স্কোয়ার, ও ডি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে স্কোয়ার করলে হচ্ছে তোমার 36 সমান 100। দিয়ে হচ্ছে ও ডি স্কোয়ার দিয়ে এখানে মাইনাসটা নিয়ে গেলাম 36, তাহলে হচ্ছে 64। তাহলে ওডি সমান 8, অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব হবে 8 সেমি। ঠিক আছে, আজকের উত্তর এবং যে অঙ্কগুলো দিয়ে দেওয়া হচ্ছে পদ্ধতিটা সেগুলোই কিন্তু তোমরা লিখবে। অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো দেওয়া হচ্ছে স্কুল থেকে আমাদের উত্তরগুলো যদি লেখো তোমরা কিন্তু অবশ্যই পুরো নাম্বার পাবেই। 3 নম্বর প্রশ্ন দেখা যাক, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। আর সম্ভব হলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা যে কোনো মাধ্যমে তোমরা বন্ধুদের শেয়ার করে দিও, তাহলে তারাও খুব উপকৃত হবে। উত্তরটা দেখা যাক। ধরি এক ঘনকের প্রতি দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক আর দ্বিতীয় ঘনকের দৈর্ঘ্য হচ্ছে বি একক। অথবা শর্তানুসারে এ কিউব ইস টু বি কিউব সমান 1:8, তাহলে এখানে 1 কিউব বাই বি কিউব সমান 1/8 বা এ বি হোল কিউব সমান 1/2 হোল কিউব দিয়ে হচ্ছে এ বি সমান 1/2। ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান 6 স্কোয়ার ইস টু 6 বি স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ যে ছয়গুলো কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখানে রাখছে আমাদের। ঠিক আছে, এখানে দেখে নাও কী চেয়েছে, আমাদের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে 6গুলো কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হোল স্কোয়ার করে দিচ্ছি। দিয়ে এখানে এ বির দেখো আমাদের মান বেরিয়েছে 1/2, 1/2টা বসিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে 1/2টা বসিয়ে আমাদের এখানে 1/4 সমান সমান 1:4। ঠিক আছে, অথবা দেখতে পাচ্ছ নির্ণয় অনুপাত হচ্ছে 1:4। আজকের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে খুব শেয়ার করবে, তাহলে তারা খুব উপকৃত হবে। ঠিক আছে, আজকে আমরা পুরো অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের ম্যাথের দুটো দেওয়া হয়েছে, পার্ট 1 পার্ট 2, এগুলো আমরা একটা ভিডিওতেই করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু এগুলো টুকে নেবে তোমরা খাতায়, যেটা স্কুলে জমা দেবে। 4 নম্বর প্রশ্ন, 400 টাকার 2 বছর সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। এখানে ধরি করো আসল ব্র্যাকেটে লেখো পি সমান 400 টাকা সময় এন, তাহলে 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%, শর্তানুসারে পি ব্র্যাকেটের মধ্যে লিখবে
1+r/100 ব্র্যাকেট ক্লোজ উপরে n সমান সমান 441 দিয়ে পি এর জায়গায় 400 দিয়ে এটা যেমন আছে লিখে নেবে, দিয়ে 441 দিয়ে 1+r/100 হোল স্কোয়ার সমান 441/400। এখানে 441 স্কোয়ার মানে হচ্ছে তোমাদের 21, আর এখানে 400 মানে হচ্ছে 20। এখানে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1+r/100 সমান সমান 21/20। এখানে দেখতেই পাচ্ছ এখানে একটাকে আমরা এখানে মাইনাস করে নিচ্ছি, দিয়ে সমান সমান হচ্ছে 21 - 20/20, তাহলে 1/20। ঠিক আছে, এবার আর সমান, অবশ্যই তোমরা জানো আর, তাহলে এখানে আরটাকে আমরা এখানে যে আরের নিচে 100 আছে সেটা উপরে লিখে দিচ্ছি, আর মানে হচ্ছে সমান 105। দেখছো 5 হচ্ছে 20 দিয়ে কেটে গেলে দেখে নাও এখানে কিন্তু 1/20 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 20, নিচে 20 আছে, আর এখানে 8টা আছে বলে আমরা উপরে 100 করে দিচ্ছি, তাহলে হচ্ছে 5। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের হার 5%। আমরা কিন্তু কালকে পাটিগণিতের 3টে অধ্যায়ের ফাইনাল সাজেশন আমরা কিন্তু দিয়ে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও এবং খুব শেয়ার করে দিও, তাহলে তোমাদের অনেক বন্ধুই উপকৃত হবে। 5 নম্বর প্রশ্ন আছে আমাদের, x12 y2x ক্রমিক সমানুপাত হলে x ও y এর মান নির্ণয় করো। যেহেতু x12 সমানুপাতি হলে এখানে দেখতেই পাচ্ছ, তাহলে আমরা এখানে কিন্তু ইস্টু দিয়ে দিচ্ছি, x12, 12:y, y:27। তাহলে বা হলে এখানে ভাগে হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে x/12 সমান 12/y সমান সমান y/27। তাহলে এখানে আমরা একটা একটা করে পাঠ করছি। তাহলে দেখো 12/y, y/27, তাহলে হচ্ছে y²। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 12 এবং 27 গুণ করলে হচ্ছে তোমাদের 324। ঠিক আছে, তো এখানে দেখে নাও কিন্তু দুটো দুটো করে পাঠ করে কিন্তু করব। ঠিক আছে, দেখে নাও এখানে একটা পাঠ, এখানে একটা পাঠ নিয়েছি। ঠিক আছে, তাহলে y², তাহলে হচ্ছে y², আর 324 হচ্ছে, সেটা আমরা স্কোয়ার করলে হবে 18 স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ারগুলো উঠে যাচ্ছে মানে কেটে যাচ্ছে, তাহলে y সমান 18। দিয়ে অন্যদিকে আছে, এটা কিন্তু 18 আমাদের বেরিয়ে যাচ্ছে। এবারে অন্যদিকে আছে x/12, এবারে এইটা দেখো আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেছে y। এবারে আমরা এটা করব। ঠিক আছে, করেও নিয়েছি, দেখে নাও। x/12 সমান 12/18, 18x সমান সমান 144, 12 গুণ করলে কিন্তু। আর এখানে দেখো 18 বেরিয়ে গেছে, তাই এখানে 18 জায়গায় আমরা কিন্তু বসে দিয়েছি y এর মান। ঠিক আছে, তাহলে এখানে দেখো x সমান 144/18, তাহলে এটা 8 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমাদের x এর মানও বেরিয়ে যাচ্ছে। দেখে না এখানে কিন্তু কাটাকুটিগুলো, তাহলে অতএব আমরা শেষে লিখে নেব নির্ণয় মান সমান হচ্ছে x সমান 8 আর y সমান 18। ঠিক আছে, আজকে কিন্তু বলা সমস্ত অঙ্কগুলোই কিন্তু অভিজ্ঞ স্যাররাই কিন্তু করতে সাহায্য করেছে, যাতে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কে পুরো নাম্বার পাও। ঠিক আছে, 0 মানে 0 ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তের অবস্থিত একটি বিন্দু, কোণ ও বি সি সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান কত? দেখো এখানে চিত্রটা প্রথমে অঙ্কন করে নেবে। ঠিক আছে, তাহলে করতে খুবই সুবিধা হবে। এখানে চিত্রে দেখো দেওয়াই আছে যে ও পি সমান ও সি। ঠিক আছে, এটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ লিখবে। অনেক অভিজ্ঞ স্যারেরাই বলেছেন যে তোমরা কিন্তু লেখো, কিন্তু ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে আসল জিনিসটাই লেখো না। সেটার জন্য কিন্তু তোমাদের বিভিন্ন প্রমাণ থাকে এবং 2 নম্বরেরগুলোও থাকে, সেখানেও কিন্তু তোমাদের নাম্বার কাটা যায়। ঠিক আছে, এখানে দেখো এখানে 60 আছে, তাহলে এখানে আমরা বলতেই পারছি যে ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর আবার লেখো ও বি সি কোণ সমান কোণ ও সি বি সমান কিন্তু 60 ডিগ্রি। দেখে নাও কিন্তু ওদিকে কিন্তু 60 বেরোচ্ছে। ঠিক আছে, দেখে নাও 60, এখানেও আবার 60 বেরোচ্ছে।
আবার এটাও আবার দিয়ে আছে, দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। দেখে গেলো এখানেও 60 বেরোচ্ছে, আর এখানেও কিন্তু 60 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা প্রথমে চিত্রটা অঙ্কন করে দেবে, চিত্র না করলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কেটে যেতে পারে। আবার কোণ এসিবি সমান 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ ওসিএ সমান কোণ এসিবি মাইনাস কোণ ওসিবি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের মান বেরিয়ে গেছে অর্ধবিধ্বস্ত কোণের হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, অর্ধবিধ্বস্ত কোণ। আর এখানে আছে আমাদের ওসিবি, আমাদের এখানে বেরিয়েছে যে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ আমাদের উত্তর কত হবে, কোণ সি এর মান হবে 30 ডিগ্রি। আজকের ভিডিওটা যদি তোমরা ভাল লেগে থাকে, অবশ্যই যারা যারা এখনও লাইক করনি অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিবে, এবং তোমার বন্ধুদের এবং বান্ধবীদের সঙ্গে খুব শেয়ার করে দিবে, তাহলে তারা খুব উপকৃতও হবে, ঠিক আছে। আজকে বলা সমস্ত পদ্ধতিগুলোই কিন্তু তোমরা করবে, না হলে কিন্তু তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু নাম্বার কেটে যাবার খুব সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তাহলে যাওয়া যাক 7 নম্বর প্রশ্নে। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে একক, আর ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, অবশ্যই তোমরা কিন্তু এই সূত্রটা জানো যে 6a² বর্গ একক। তাহলে আবার 50% বৃদ্ধি পেলে ঘনকটির নতুন ধারের দৈর্ঘ্য a × 150/100। শুনো কেটে যাচ্ছে, দেখে নাও কিন্তু 50% বললে 50%, কিন্তু এখানে আমাদের 50%ই দেওয়া আছে যে বৃদ্ধি পেলে কত। অবশ্যই কিন্তু তোমরা এখানে লিখে দিবে যে 50%, না হলে কিন্তু আবার কেটে দিতে পারে যে নতুন ধার আবার কোন ধার, ঠিক আছে। এখানে দেখো কাটাকুটি করলে 3a/2 বর্গ একক কিন্তু নয়, একক। অবশ্যই কিন্তু তোমরা এখানে এককগুলো যেগুলো চেয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবে, মানে দিবেই, না হলে তো তোমাদের নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা অনেক আছে। অতএব ঘনকটি নতুন সমগ্র তলের ক্ষেত্রফল 6, দেখো এখানে a² বর্গ একক বেরিয়েছিল, দেখে না মানটা এখানে বসে দিচ্ছি 9a²/4। দেখো এখানে 2 2, তাহলে 2 দিয়ে 3, আর এখানে 2 2 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে গুণ করলে 27a²/2 বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, দিয়ে আমরা এখানে দেখো বিয়োগ করে দেবো এই দুটো নয়, কিন্তু দেখো আমাদের যেটা নতুন বেরিয়েছে এবং পুরনোটা, অর্থাৎ আমাদের সমগ্রতলের যে সূত্রটা রয়েছে 6a², ঠিক আছে, যেটা আমাদের 50% বৃদ্ধি পেয়েছে, সেটা কত আমাদের 27a²/2 বর্গ একক। এবারে আমাদের চেয়েছে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, এটার জন্যই কিন্তু আমরা এখানে লিখছি যে 27a²/2 - 6a²। দিয়ে তোমরা এখানে বিয়োগটা দেখে নিও। আর ঘনকটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, দিয়ে আমরা 15a²/2 6a² × 100, ঠিক আছে। দিয়ে এখানে দেখে নাও যে কেটে যাচ্ছে তোমাদের, আর দেখে নাও কিন্তু যে এখানে 50% যে বৃদ্ধি পাচ্ছে সেটা কত হচ্ছে, আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে নেমে যাচ্ছে, সেটার জন্য 1/6a², 100 কিন্তু তোমরা করে দেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যে 100 না করলে কিন্তু তোমাদের এখানে কেটে দিবে, কারণ এখানে শতকরা চেয়েছে, সেটার জন্যই আমরা কিন্তু এখানে গুণিত 100 করেছি, 100%। যে 15a²/2 ইন্টু, এখানে কিন্তু 6a² নিচে আছে, নিচেই থাকবে, উল্টে যাচ্ছে, তাহলে এখানে নিচেই থাকছে, তাহলে 1/6a² × 100। এখানে কাটাকুটি তোমরা দেখে নিও, এখানে আমাদের উত্তর বেরোবে 125%, ঠিক আছে, 125%। আর এবারে তোমাদের কোন বিষয়ের ভিডিও চাও সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এক বন্ধু আমাদের যেমন জানিয়েছিল যে গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও চাই, সেটার জন্যই আমরা দিচ্ছি। আমরা তো জানি না যে তোমাদের কি চাই। 8 নম্বর প্রশ্নে যাওয়া যাক এবার। 2x + 1
প্লাস 3/2x+1, এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি 2x+1 সমান a, তাহলে এখানে a লিখে দিচ্ছি, দিয়ে আমরা এটা লসাগু করে দিচ্ছি a, মানে x² + 3 সমান 4, বা দেখো কিন্তু এখানে কিন্তু আমরা a লিখছি, না হলে কিন্তু অঙ্কটা খুব বড় হবে, এটা করলে খুব অঙ্কটা কিন্তু ছোটও হবে, আর তোমাদের স্যার বা ম্যামদের খাতা চেক করতে সুবিধা হবে, আর তোমরা অনায়াসে মডেল অ্যাক্টিভিটি টাস্কের নাম্বার পেয়ে যাবে। a² + 3, তাহলে এখানে বজ্রগণন করলে 4a² - 4a + 3 সমান 0, a² - 3a - a + 3 সমান 0। এটা কিন্তু দেখে নিও, দেখে না, এখানে কিন্তু 3a - a ওইটার জন্যই কিন্তু হয়েছে, না হলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু এই স্টেপটা তোমরা দেবে, অনেকেই স্টেপটা করো না, ওটার জন্য কিন্তু নাম্বার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো এই দুটো কিন্তু আসছে, এই দুটোর থেকে কি কমন যাচ্ছে, এখানে a² - 3a থেকে a কমন যাচ্ছে, তাহলে a - 3, আর এখানে -1, তাহলে a - 3, তাহলে এখানে দেখছো যে দুটোই আছে, তাহলে a - 3 আর এখানে a - 1, তাহলে হয় এখানে লিখে দিবে, একদিকে লিখবে a - 3 আর একদিকে লিখবে a - 1, তাহলে এর মান এখানে দিলাম 3। কিন্তু এখানেই কিন্তু অনেক স্টুডেন্ট আবার ধরে আবার করে না, যে এটা আমরা ধরলাম যে 2x+1 সমান যে এই ধরেছি, দিয়ে করতে কিন্তু অনেকেই ভুলে যায়, এরকম তোমরা কিন্তু করো না। এখানে করে দেবে 2x+1 সমান 3, এখানে দেখো প্লাস আছে, এখানে এলে মাইনাস হবে, এখানে কিন্তু আমাদের উত্তর 1 বেরিয়ে যাচ্ছে। দিয়ে আরেকটার দিকে যাওয়া যাক, a - 1 সমান 0, এখানে a কিন্তু বেরিয়েছে 1, তাহলে এর মান আমরা দিয়ে দিচ্ছি 2x+1 সমান 1, তাহলে 1 হচ্ছে 1 - 1, তাহলে 0, তাহলে এখানে x তাহলে 0ই বেরোচ্ছে, অতএব নির্ণয় সমাধান হচ্ছে x সমান 1, আর একটা হচ্ছে x সমান 0। দেখে না, কিন্তু x সমান 1 বেরিয়েছে, আর একটা কিন্তু x সমান 0 লিখেছে, আলাদা লেখার চেষ্টা করবে, ওই যে x সমান 1 দেওয়া কমাদের 0 লেখো না, আলাদা আলাদা লেখার চেষ্টা করবে, তাহলে শিক্ষক এবং শিক্ষিকাদের খাতা চেক করতেও সুবিধা হবে, এবং তোমরা অনায়াসে পুরো নম্বরও পেয়ে যাবে। তারপরে আমাদের চলে যাওয়া যাক পার্ট 2-এ, তোমাদের যেটা সেট 2 অর্থাৎ, ঠিক আছে, পার্ট 1 শেষ, এবার পার্ট 2 অর্থাৎ তোমাদের সেট 2 শুরু হচ্ছে। দেখে না, প্রথম প্রশ্ন আমাদের, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PRN/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে, এখানে কিন্তু ধরে নিচ্ছি মূলধন P মানে x, সুদের হার 8%, আর সময় অর্থাৎ T n বছর, আর সুদ হচ্ছে I সমান PNR/25। আমরা জানি I সমান PRT/100, তাহলে বা আমরা লিখে দেবো এখানে PNR/25, আর এখানে দেখে নাও কিন্তু এখানে কিন্তু দিয়ে আছে PNR/25, সেটির জন্য কিন্তু সূত্রটা লিখে দিলাম। দেখেন x সমান 4p, এটাই আমাদের উত্তর হবে 4p। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টেপে দিও। আমাদের 2 নম্বর প্রশ্ন, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ R1 একক এবং উচ্চতা হচ্ছে H1 একক, এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 একক এবং উচ্চতা H2 একক। অবশ্যই কিন্তু তোমরা আলাদাও একক লিখতে পারো, কিন্তু যাই লেখো কিন্তু আলাদা একক দেওয়ার চেষ্টা করবে, আর অবশ্যই কিন্তু তোমরা আর লিখবে, কারণ ওটা দেখতেও অনেকটা ভালো লাগে এবং অনেক নাম্বারও তোমরা পেয়ে যেতে পারো, মানে তাহলে স্যারদের কাটার কোনো স্কোপ থাকে না। তাহলে প্রথম শর্তে আমরা লিখবো H1:H2 সমান কিন্তু 1:2, তাহলে H1/H2 সমান হচ্ছে 1/2, আর দ্বিতীয় শর্তে 2πr1:2πr2 সমান 3:4, তাহলে 2πr1/2πr2 সমান 3/4, তাহলে 2π কেটে যাচ্ছে, r1 আর r2 সমান 3/4, অথবা চোঙ দুটির আয়তনের অনুপাত। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে πr1² H1:2 πr2² H2, তাহলে সমান সমান করবে πr1² H1, তাহলে হচ্ছে এখানে
R2 স্কোয়ার H2, এখানে দেখছো পায়ে পায়ে কিন্তু কেটে যাচ্ছে, দিয়ে R1/R2 হোল স্কোয়ার ইন্টু H1/H2। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে R1 আর R2 এর মান বেরিয়েছে কত, তোমাদের 3/4। এই 3/4টাই কিন্তু তোমরা এখানে লিখে দিবে হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে 9/16 ইন্টু 1/2 দিয়ে গুণ করলে হচ্ছে তোমাদের 9/32। অতএব তোমরা লিখে দিবে 9:32। ঠিক আছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, এখনও বলে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে আমাদের উৎসাহ দিতে পারো, এবং যত তোমরা পারো শেয়ার করবে। দিয়ে আমাদের পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন আমাদের 2-2, একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এ সি পরস্পর লম্ব, তাহলে এ বি সমান 4 ও এ সি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখেন চিত্রটা কিন্তু অবশ্যই তোমরা অঙ্কন করে নেবে, দিয়ে লিখে দিবে চিত্র থেকে পাই এ বি সমান 4 সেমি আর এ সি সমান 3 সেমি এবং এ বি লম্ব এ সি। তোমরা অবশ্যই চিত্রে বুঝতেই পারছো। অতএব কোণ বিএসসি সমান 90 ডিগ্রি, বৃত্তটির ব্যাস বিসি। অতএব এ বি সি সমকোণী ত্রিভুজে বি সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার বা বি সি স্কোয়ার সমান, এখানে কিন্তু এ বির মান আছে 4 ওটার জন্য, আর এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার, প্লাস এসিরও মান দেওয়া আছে এখানে 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 4 তাহলে হচ্ছে 16, আর 3 স্কোয়ার মানে 3, 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 তাহলে 9, তাহলে আমাদের এখানে যোগ করলে বেরোচ্ছে 25, আর বিসি স্কোয়ার সমান 25, তাহলে স্কোয়ারটা উঠে যাচ্ছে, মানে বিসি সমান বেরোচ্ছে এখানে কিন্তু 5। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে বৃত্তটি ব্যাস অর্থাৎ বিসি সমান হচ্ছে 5 সেমি। এবং বলছি এবার বৃত্তটির ব্যাসার্ধ ও বি, ঠিক আছে, মাইনাস তোমরা লিখে দিবে, মাইনাস নয় সমান সমান করবে কিন্তু, ঠিক আছে। অনেকেই কিন্তু এটা ভুল করে কিন্তু মাইনাস লিখে দেয়, এটা কিন্তু সমান সমান করবে, সমান সমান ও সি সমান সমান BC/2। আর এখানে আমাদের দেখতে পাচ্ছ যে বিসির মান এখানে আমরা পেয়ে গেছি 5, তাহলে এখানে 2, তাহলে হচ্ছে 2.5 সেমি। আমাদের পরের প্রশ্ন কি আছে, 3-2। 3-2 হচ্ছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা, ঠিক আছে, এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। 2 বছরের সরল সুদ, তাহলে দেখতেই পাচ্ছ 2 বছর, তাহলে আমাদের এখানে প্রথমেই বের করে নিতে হবে 1 বছরে কত সুদ লাগছে, দিয়ে এখানে 1 বছর, তাহলে এখানে 2 দিয়ে কাটাকুটি করলেই চলবে, তাহলে এখানে দেখছো যে 4,200 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অবশ্যই কিন্তু সংখ্যাগুলো দেখে নাও কী চেয়েছে, সরল সুদ বলেছে বলে, আর তারপরে 8,652 ওটা কিন্তু হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদে পার্থক্য কত, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে পার্থক্য কত। ঠিক আছে, তাহলে এখানে পার্থক্যর জন্য আমরা অবশ্যই কিন্তু বিয়োগটা করে নেব। তাহলে এখানে বিয়োগ করলে আসছে আমাদের 252 টাকা। তারপর আমরা করে দেবো অতএব 4,200 টাকা 1 বছরের সুদ। ঠিক আছে, এখানে কিন্তু বেরিয়েছে প্রথমেই যদি ভাগ করে, আর আমাদের কত সুদ বেরোচ্ছে, এখানে আমাদের এখানে সুদ বেরোচ্ছে 252 টাকা। তাহলে এখানে 1 টাকায় 1 বছরের সুদ, তাহলে এটা আমাদের ভাগ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ 1 বছরের সুদই আমাদের এখানে বেরিয়েছে যখন 252 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে, মানে এখানে হচ্ছে 252/400 টাকা। তাহলে এখানে 100 টাকা 1 বছরের সুদ কত, দেখেন ইন্টু 100 করে দেবো, এখানে 0 কেটে যাচ্ছে, দেখেন কাটাকুটি করে আমাদের এখানে 6 বেরোচ্ছে, তাহলে এখানে হবে অতএব বার্ষিক সুদের হার 6%। দিয়ে আমরা
লিখব, ধরি মূলধন পি হচ্ছে আমাদের এক্স টাকা, এক্ষেত্রে আয় সমান সমান 4,200 টাকা। ঠিক আছে, এখানে দেখো আমাদের কিন্তু সুদে বেরিয়েছে 4,200 এবং সময় ধরে নিচ্ছে, অর্থাৎ টি হচ্ছে 100 এবং আর হচ্ছে 6%। তাহলে আমরা সকলেই জানি, দেখো এখানে কিন্তু আমরা আগেই বের করেছিলাম যে 1 বছরে কত আমাদের সুদ হচ্ছে। এখানে আমাদের এক বছরে সুদ হচ্ছে তোমাদের 4,200 টাকা। ঠিক আছে, দেখে নাও কিন্তু 1 বছর বলেছে, কিন্তু সেটার জন্যে আমরা এখানে কোথায় গেল, এই তো আমাদের এইখানে লিখে নিয়েছি যে আয় সমান সমান পি আর টি বাই 100। এই সূত্রটা কিন্তু আমাদের সকলেরই জানা। দিয়ে আমরা এখানে সব মানগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে আমাদের এখানে কাটাকুটি করে এক্সের মান বেরোচ্ছে 70,000 টাকা। দিয়ে আমরা আবার লিখে দেবো, অতএব নির্ণয় মূলধন 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। ঠিক আছে, আমাদের 4 নম্বর প্রশ্ন, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:8 হয়, তবে দেখায় যে আর প্লাস 1 বাই আর এখানে কিন্তু সমান বি স্কোয়ার বাই এসি। দিয়ে আমরা এখানে করে নিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, ধরি বীজদ্বয় যথাক্রমে পি এবং আর পি। ঠিক আছে, তাহলে অতএব আমরা একদিকে করব, দেখো এখানে কিন্তু দেওয়া আছে 1:8, ওটার জন্যই কিন্তু আমরা এখানে ধরেছি পি, ওটার জন্যই কিন্তু এখানে হচ্ছে আমাদের আর পি। ঠিক আছে, অন্য কিন্তু সংখ্যা আবার কেউ আবার বসিয়ে দিও না, তাহলে কিন্তু যারা চেক করছে তোমাদের খাতা, তোমাদের কিন্তু খাতা কেটে দিতে পারে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। ওটার জন্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য। সেটার জন্যই তোমরা তোমাদের সকল বন্ধু এবং বান্ধবী এবং তোমাদের যত যা গ্রুপ আছে এবং তোমার বন্ধু এবং বান্ধবীদের অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দিও, তাহলে তারা খুবই উপকৃত হবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর। দিয়ে এখানে পি প্লাস আর পি সমান সমান মাইনাস বি বাই এ, তাহলে এখানে পি আমরা কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস আর সমান সমান মাইনাস বি এ, তারপর হচ্ছে পি স্কোয়ার, এখানে কিন্তু আমরা সবগুলো কিন্তু স্কোয়ার করে নিচ্ছি, দিয়ে ব্র্যাকেটে লিখবো 1 প্লাস আর হোল স্কোয়ার, দিয়ে সমান সমান, দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি এ ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, দিয়ে আমরা পি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট আর প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমরা কিন্তু মাইনাস দিয়েছি ব্র্যাকেটের মধ্যে, কেউ কেউ আবার প্রথমেই করে দাও যে মাইনাস দিও না, আবার অনেকজনই কিন্তু তোমরা দাও না। ঠিক আছে, অবশ্যই তারপরে কিন্তু আমাদের এখানে এটা বেরোচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু দেখিয়ে দিবে যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস ছিল, সেটার জন্য হয়েছে। যে আমাদের দেখা যাচ্ছে যে পরেরটাতে হচ্ছে পি ইন্টু আর পি সমান সি বাই এ, তাহলে হচ্ছে পি স্কোয়ার পয়েন্ট মানে গুণ আর বাই সি এ, এটা প্রথমটা আমরা 1 ধরে নিচ্ছি, ডট ডট করে 1 লিখে দিবে রোমানে, এবং পাশেরটা ধরে নেবে ডট ডট করে 2। ঠিক আছে, তারপর দেখা যাক, ভাগ করে নেবো, হচ্ছে 1 রোমান 1 বার দিয়ে ভাগ করে নেব 2 করে পাই, তারপর হচ্ছে পি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই পি স্কোয়ার আর মানে গুণ আর সমান সমান বি স্কোয়ার, দিয়ে ছোট্ট একটা কিন্তু দাড়ি দিবে, তারপরে লিখবে নিচে এ স্কোয়ার দিয়ে বড় দাড়ি দিবে। ঠিক আছে, অন্যকেই দেখেছি যে 4টা দাড়ি কিন্তু সমান হয়ে যায়, ওইটার জন্যই খাতা দেখতে অনেক স্যার এবং মিসেদের সুবিধা হয় না, ওইটার জন্য কিন্তু তোমাদের আবার নাম্বারও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, দিয়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পি স্কোয়ার কেটে গেছে এবং স্কোয়ার কেটে গেছে। দিয়ে এখানে দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাই বেরিয়ে গেছে, দিয়ে আমরা লিখে দেবো যে এটা প্রুভ হয়ে গেছে, অর্থাৎ প্রমাণিত হয়ে গেছে। দিয়ে এখানে আছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বি খণ্ডিত করে, তাহলে একটু বড় করে নিচ্ছি দেখতে সুবিধা হবে, তাহলে ওই সরল রেখা ওই জ্যার
উপর লম্ব হবে। অবশ্যই তোমরা কিন্তু চিত্রটা অঙ্কন করে নেবে, ঠিক আছে। যে চিত্রের নাম দিয়ে দিচ্ছি আমরা এ ও বি আর এখানে ডি, দেওয়া প্রদত্ত করে নেবে। প্রদত্ত লেখার পর তোমরা করবে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা, নাম দিয়ে দেবে এ বি লিখেছি সেটার জন্য এ বি, এবং ডি এ বি এর মধ্যবিন্দু, মানে এ বি যে আছে আমাদের জ্যা ওটারই হচ্ছে আমাদের ডি হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে এ ডি সমান সমান ডিবি দিয়ে আমাদের এখানে প্রমাণ্য করতে হবে যে প্রমাণ্য, বা তোমরা এখানে লিখতে পারো যে প্রমাণ করতে হবে যে ও ডি লম্ব এ বি। আমরা এখানে অঙ্কন করে নিচ্ছি ও এ এবং ও বি যুক্ত করা হলো, ঠিক আছে। তোমরা এখানে ছবিটা দেখতেই পাচ্ছ যে যুক্ত করা হয়েছে। প্রমাণ করা হচ্ছে এখানে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বিডিতে, দেখে নাও এখানে যোগ করা হয়ে গেছে। দিয়ে আমরা এখানে যোগ করার পর এখানে লিখে নিচ্ছি, তোমরা এখানে কিন্তু এটা করে নিবে, ঠিক আছে। ভিডিওটা পজ করে নিবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের হয়েও যাবে। আর 6 নম্বর হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ইহার ব্যাসার্ধ দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত হতো? ধরি চোঙটির উচ্চতা হচ্ছে এইচ ডেসিমিটার এবং ব্যাসার্ধ হচ্ছে ছোট আর ডেসিমিটার। দিয়ে আমরা লিখব প্রথম শর্তে এইচ সমান 2r, ডট ডট করে লিখে দেবো রোমানে 1, দিয়ে লিখবো চোঙটির আয়তন পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু সূত্র, চোঙটির আয়তন ঘন ডেসিমিটার। অবশ্যই কিন্তু তোমরা এখানে একক, অর্থাৎ এখানে আমাদের একক হচ্ছে ঘন ডেসিমিটার। দিয়ে আমরা এখানে এইচ সমান দেখো এখানে বেরিয়েছে যে 2r, ঠিক আছে। এখানে কিন্তু দ্বিগুণ বলেই দেওয়া আছে। আর এখানে দেখো এখানে লেখা আছে আবার উচ্চতা আবার 6 গুণ হতো, ঠিক আছে। দিয়ে এখানে পাই আর স্কোয়ার ইন্টু 2r, তাহলে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এখানে এইচ দেখো আমরা দেখলাম যে 6 গুণ, তাহলে হচ্ছে 6r হলে চোঙটির আয়তন পাই আর স্কোয়ার এইচ আমাদের এখানে বেরিয়েছে 6r ঘন ডেসিমিটার সমান সমান 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। দিয়ে আমরা এখানে শর্তানুসারে করে নেব 6 পাই আর কিউব -2। দেখে না এখানে কিন্তু যে আমাদের এখানে 6 গুণ হতো কিন্তু বলেই দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে আমার লেখা আছে যে চোঙটির আয়তন কত হতো, ঠিক আছে। দিয়ে এখানে সমান সমানের জন্যই কিন্তু আমরা এখানে লিখেছি যে 539, ঠিক আছে। এখানে দেখো বিয়োগ করলেই আমাদের এখানে 4 পাই আর কিউব সমান 539। এখানে পায়ের মান আমরা সকলেই জানি যে 22/7, আর কিউব লিখে নিলাম। দিয়ে এখানে ওইদিকে যাচ্ছে বলে উল্টে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের উল্টে যাচ্ছে, 22 কেটে যাচ্ছে, তাহলে 2 আর এখানে 49। দিয়ে আর কিউব হচ্ছে তোমার 343, আর এখানে 4 ইন্টু 2 হচ্ছে 8। দিয়ে হচ্ছে আর কিউব সমান 7/2। এখানে কিন্তু হোল কিউব করে দিবে, ঠিক আছে। দিয়ে কিউব আমাদের কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। দিয়ে আমাদের এখানে কিউব কেটে যাচ্ছে। দিয়ে আমাদের এখানে উত্তর হচ্ছে আর সমান 7/2, ঠিক আছে। দিয়ে আমরা এখানে প্রথম যে রোমানটা লিখেছিলাম, প্রথম সমীকরণ থেকে পাই এইচ সমান 2r বা এইচ সমান 2, আর এখানে আমাদের আর এর মান বেরিয়েছে 7/2। তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, এইচ অর্থাৎ আমাদের কিন্তু উচ্চতা বেরোচ্ছে এখানে 7। দিয়ে আমরা অবশ্যই কিন্তু লিখে দেবো যে কী চাইছে, চোঙটির উচ্চতা কত, সেটা আমরা 7 লিখে নেব, ঠিক আছে। এতদূর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে এবং তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে খুব শেয়ার করে দেবে। তাহলে তোমরা এবং তোমার বন্ধুরাও খুব উপকৃত হবে, ঠিক আছে। আর আমরা কিন্তু এইখানে কিন্তু ডেসক্রিপশানে আমরা ওই পাটিগণিতের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিবে। এবারে তোমাদের কোন বিষয়ের ভিডিও চাই, মানে কোন বিষয়ের মাধ্যমিকে, সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। যদি তোমরা কমেন্ট করে না জানাও, আমরা কিন্তু জানতে পারছি না, ঠিক আছে।